তাহলে সেই চাবিটা গেল কোথায়? আর তাছাড়া এই প্রাসাদের অন্য কোনো অশুভ শক্তির নজরও পড়ার কথা নয় যে ওই চাবিটা কেউ ইচ্ছে করে সরিয়ে নিতে পারে। তাহলে কেন কেন সেই চাবিটা খুঁজে পাচ্ছি না? আর ওই চাবি তো মহারাজের কাছে রাখার দায়িত্ব ছিল, আর মহারাজের কাছ থেকে কেউ কিভাবে চুরি করবে? তাহলে তাহলে কোথায় গেল ওই চাবিটি? এখন সূর্যকে সুস্থ করতে গেলে ওই চাবিটার খুবই প্রয়োজন। এই চাবিটা না খুঁজে পেলে তো সূর্যকে কারাগার থেকে মুক্ত করা যাবে না, আর সূর্যকে মুক্ত করা না গেলে তো ওকে মানুষের রূপে ফিরিয়ে আনাও সম্ভব নয়। কিন্তু কিন্তু এমন তো হওয়ার কথা। ওদিকে সময় পেরিয়ে যেতে শুরু করেছে, তারপরও কেউ সূর্যকে মুক্ত করতে পারে না। না না আলো, আমাদের হাতের থেকে সবকিছু এবার মনে হয় সত্যি সত্যি বেরিয়ে যেতে চলেছে। আমরা এবার হয়তো বা ব্যর্থ হতে চলেছি, কারণ আর কোনো উপায় তো দেখছি না সূর্যকে এখান থেকে মুক্ত করার। এত কষ্ট করে ত্যাগ প্রতীক্ষা উপেক্ষা করে তুমি জড়িবুটি উদ্ধার করে নিয়ে আসলে, কিন্তু এই জড়িবুটি উদ্ধার করে নিয়ে এসেও তো আমি তোমার সূর্যকে মানুষের রূপ ফিরিয়ে দিতে পারলাম না। না না দরবেশ বাবা, এভাবে বলবেন না। আমি আমার সূর্যকে মানুষের রূপে অবশ্যই ফিরিয়ে আনবো, আর তার জন্য যা যা করা লাগে আমি তাই করব। আপনি শুধুমাত্র আমাকে একটু বলুন না, ওই চাবি ছাড়া কি উপায়ে আমি আমার সূর্যকে এখান থেকে মুক্ত করতে পারবো? আলো, তোমার কি মনে হয় আমি যদি সত্যি ওই চাবি ছাড়া সূর্যকে মুক্ত করার উপায় জানতে পারতাম তাহলে এত সময় এখানে চুপ করে থাকতাম? না না, সেটা কখনোই করতাম না। তোমার বলার আগে আমি ঠিকই ওই উপায়ে সূর্যকে কারাগার থেকে মুক্ত করতাম। আর তাই বলছি, আর কোনো আশা নেই, আর সময়ও আমাদের হাতে নেই যে সূর্যকে মুক্ত করব। তাই নিজেকে শক্ত রাখো, আর সূর্য তুমিও মনে কষ্ট নিও না, কারণ হয়তো বা তোমার ভাগ্যটায় এসব কিছু ছিল। এই জন্য সব কাজ সম্পূর্ণ করার পরও তোমাকে আমরা মানুষের রূপ ফিরিয়ে দিতে পারছি না। দরবেশ বাবা, আমি এখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি অনেকটা সময় ধরে আপনারা অনেকভাবে আমাকে এখান থেকে মুক্ত করার চেষ্টা করছেন, আর আমার আলো তার নিজের জীবনের কথা চিন্তা না করে ও নিজের জীবনের ঝুঁকি নিয়ে ওই অশুভ শক্তিদের কাছে গিয়ে অনেক কষ্ট সাধন করে জড়িবুটি উদ্ধার করে নিয়ে এসেছে। এরপর আমার আর কিছু চাই না, আমি নিজের মনকে শক্ত করে নিয়েছি। আর তাই বলছি, আলো তুমি কষ্ট পেও না। শোনো আলো, তুমি যদি আমার পাশে থাকো তাহলে আমার দানব রূপ কেন, কোনো পশু রূপে থাকতেও আমার কোনো আপত্তি নেই। আমার পাশে থাকলে আমি এভাবে আমার জীবন পার করে যেতে পারবো। সূর্য, এমনটা আমি কখনো ভাবতেও পারিনি, কারণ আমি তোমাকে মানুষের রূপ ফিরিয়ে আনার জন্য হিমালয়ে গিয়ে তোমার জন্য অনেক সাধনা করেছি, আর সেই সব সাধনার পরে আমি তোমাকে সুস্থ করার উপায় জানতে পেরেছি। এমনকি ওই জড়িবুটির ব্যাপারেও সবকিছু জানতে পেরেছি। তবে একটা বিষয় আমি কিছুতেই বুঝতে পারছি না, আর সেই সব সাধনার পর আমি তোমাকে সুস্থ করার উপায় জানতে পেরেছি। এমনকি ওই জড়িবুটির ব্যাপারেও সবকিছু জানতে পেরেছি। তবে একটা বিষয় আমি কিছুতেই বুঝতে পারছি না, আমি যখন তোমাকে মনুষ্যরূপে ফিরিয়ে আনার জন্য সাধনা করছিলাম তখন তো আমি জানতে পেরেছিলাম যে তুমি অবশ্যই মানুষের রূপে ফিরে আসবে, কিন্তু তখন তো আমি এরকম কোনো ইঙ্গিত পাইনি যে তোমাকে মানুষের রূপে ফিরিয়ে আনার সময় বড় কোনো বাধা এসে তোমার মনুষ্যরূপ ফিরিয়ে আনাকে আটকে দেবে। দরবেশ বাবা, সূর্য যত যাই বলুক না কেন, ও এভাবে দানব রূপে থাকবে সেটা আমি কিছুতেই মেনে নিতে পারবো না, কারণ আমি আমার সূর্যকে আবার আগের রূপে দেখতে চাই। আর তাই বলছি, আপনি আরো একটু চেষ্টা করে দেখুন না কোনোভাবে আমার সূর্যকে মুক্ত করা যায় কিনা। ওদিকে শঙ্খিনী সেই তালার চাবি রাজপ্রাসাদের সব জায়গায় খুঁজতে থাকে, কিন্তু কোথাও সে সেই চাবি খুঁজে পায় না। না না, কোথাও তো ওই চাবিটা খুঁজে পেলাম
কিছুতেই চাবি খুঁজে পেলাম না। আর ওই চাবি যদি রাজপ্রাসাদের কোথাও পড়েও থাকতো তাহলেও অবশ্যই সেটা আমাদের চোখে পড়ার কথা। আচ্ছা, আমি কি একটু মহারাজের কক্ষে গিয়ে দেখবো? হয়তোবা মহারাজের কক্ষে গিয়ে ভালো করে খুঁজে দেখলে ওই চাবিটা আমরা খুঁজে পেলেও পেয়ে যেতে পারি। আমি বরং সেটাই করি, যাই মহারাজের কক্ষে যাই। এ কথা বলে শঙ্খিনী রাজা প্রতাপ সিংহের কক্ষে প্রবেশ করে। এই রাজকারাগারের চাবি হঠাৎ করে উধাও হয়ে যাওয়া, এটা তো আমার কাছে মোটেও সুবিধে মনে হচ্ছে না। এর আগে কখনো কোনো দিনও রাজকারাগারের চাবি হারিয়ে যায়নি। আর তাছাড়া আমার কেন জানি না মনে হচ্ছে রাজকারাগারের চাবির মধ্যে কোনো একটা রহস্য লুকিয়ে আছে, আর সেই রহস্যটাই আমাকে জানতে হবে। কারণ এত রাতে হঠাৎ করে রাজগণক এই রাজপ্রাসাদে প্রবেশ করলো, আর রাজগণকের সাথে যখন আমি কথা বলছিলাম তখন ওই শঙ্খিনী এসে রাজগণককে ডেকে নিয়ে গেল। আর কিছুক্ষণ পর রাজগণক আমার কাছে এসে রাজকারাগারের চাবি নেওয়ার জন্য আমাকে বলল। আর তখন থেকে আমি সেই চাবিও কোথাও খুঁজে পাচ্ছি না। এমনকি প্রহরীরা, দাসীরা সবাই মিলে কেউই সেই চাবিটা খুঁজে পাচ্ছে না। যদি রাজপ্রাসাদের চাবিটা কোথাও পড়তো তাহলে তো কারো না কারো চোখে পড়ার কথা ছিল। তবে এসব কিছুর কোনোটাই আমার কাছে একেবারেই স্বাভাবিক মনে হচ্ছে না। মনে হচ্ছে রাজগণক নিশ্চয়ই চাবিটা অন্য কোনো কারণে খুঁজে চলেছে, আর রাজগণক নিজেও আমার কাছে কিছু একটা আড়াল করতে চাইছে। সে হঠাৎ করে আমাকে নিয়ে আর আলোকে নিয়ে অনেক প্রশ্ন করলো, এমনকি সে সূর্যকে নিয়েও কথা বলল, যা আগে কখনো কোনো দিনও সে করেনি। না, এর পেছনে নিশ্চয়ই একটা কারণ অবশ্যই আছে, আর এসব কারণ আমি জানতে পারবো যদি এখন আমি একবার ওই রাজকারাগারে যাই। ওই রাজকারাগারে গেলেই হয়তোবা আমি আমার সব প্রশ্নের উত্তর জেনে যেতে পারবো। হ্যাঁ, এক্ষুনি, দেরি করব না, আমাকে এক্ষুনি রাজকারাগারে যেতে হবে। সর্বনাশ! এটি মহারাজ তো রাজকারাগারে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে, আর রাজকারাগারে তো আলো, সূর্য, দরবেশ বাবা, ভালোভাবে সবাই ওখানে রয়েছে। আর তাই তো মহারাজ যদি রাজকারাগারে গিয়ে হাজির হয়ে যায় তাহলে তো একসাথে সবাইকে দেখে নেবে, আর উনি সন্দেহ করবে। আর তাছাড়া উনি ওখানে গেলে সূর্যের পরিচয়টাও সবকিছু জেনে যেতে পারে, যেটা সূর্যের জন্য অনেক বড় ক্ষতিকর হবে। এমনিতে সূর্যকে মুক্ত করার জন্য চাবি পাওয়া যাচ্ছে না, তারপর যদি মহারাজ সূর্যের পরিচয়টা জেনে যায় তাহলে তো মহা সর্বনাশ হয়ে যাবে। আর তাছাড়া এখনো তো আমাদের হাতে আরো কিছুটা সময় বাকি আছে, আর তাই সূর্যের আলো ফুটে ওঠার আগে আমরা তো সূর্যকে সুস্থ করার জন্য কিছুটা সময় পাচ্ছি। আর এই সময়ের মধ্যে যদি কোনোভাবে চাবিটা খুঁজে পাওয়া যায় তাহলে তো আর কোনো চিন্তাই থাকবে না। তবে মহারাজ যদি এক্ষুনি ওই রাজকারাগারে গিয়ে হাজির হয় তাহলে সেটা যে আমাদের সবার জন্য অনেক বড় ক্ষতি হয়ে যাবে, সূর্যের জন্য ক্ষতি হয়ে যাবে, এমনকি আমাদের সব চেষ্টা মাটি হয়ে যাবে। কিন্তু মহারাজকে তো আমি কিছুতেই আটকাতে পারবো না, কারণ উনি আমার কোনো কথাই শুনবে না। তাহলে এখন কি করবো আমি? হ্যাঁ, পেয়েছি। এক্ষুনি আমাকে রাজগণকের কাছে যেতে হবে। হ্যাঁ, রাজগণকে একমাত্র মহারাজকে সূর্য ওঠা পর্যন্ত ওই কারাগারে যাওয়া থেকে আটকাতে পারে। কিন্তু রাজগণক যে কোথায় সেটাই তো আমি জানি না। না, আমাকে এক্ষুনি রাজগণককে খুঁজে বের করতে হবে, আর তার কাছে যেতেই হবে। এ কথা বলে শঙ্খিনী সেখান থেকে চলে যায়। ওদিকে হলুদ পাখি রাজগণকের বাড়ি যাওয়ার পথে চাবি খুঁজতে থাকে, কিন্তু কোথাও সে সেই চাবি খুঁজে না পেয়ে রাজপ্রাসাদের দিকে ফিরে আসতে থাকে।
কথা বলে যখনই হলুদ পাখি উড়ে যেতে যাবে তখনই হঠাৎ করে সে দেখতে পায় মাটিতে কিছু একটা পড়ে আছে। এই কথা বলে হলুদ পাখি সেটার কাছে যায় আর গিয়ে দেখতে পায় সেখানে সত্যি সত্যি একটা চাবির গোছা পড়ে আছে। বন্ধুরা, কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা কুচবরণ কন্যার পরবর্তী পর্বে। আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।